ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা বিলিয়ন্স অ্যাপসে রিচার্জ করবেন। তো যারা বিলিয়ন অ্যাপসে রিচার্জ করতে পারছেন না বা রিচার্জের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, আজকের এই ভিডিওটি দেখাবো। এইভাবে আপনারা রিচার্জ করবেন, তাহলে 100% আপনারা সবাই রিচার্জ করতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না। জাস্ট একটি সিস্টেমেই দেখাবো, যে সিস্টেমে আপনারা সহজেই বিলিয়ন্সে রিচার্জ করতে পারবেন। তো বিলিয়ন্স অ্যাপসে রিচার্জ করার জন্য আপনারা যে কাজটি করবেন, ফার্স্টে অ্যাপসে চলে যাবেন এবং একটি বিকাশ অ্যাকাউন্ট এখানে প্রয়োজন হবে। তো আমি যদি আমার প্রোফাইলে আসি, এখানে মাই ব্যালেন্সে ক্লিক করছি, দেখতে পাবেন যে এখানে আমার টাকা দেখাবে হয়তো বা 0.03 পয়সা রয়েছে। তো এখানে কিন্তু শো করছে না, কারণ ডাটা অফ রয়েছে। তো আমি ডাটাটি অন করে নিচ্ছি। এখন ডাটা অন করেছি, এই পর্যায়ে আমরা এখানে ব্যালেন্স দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 0.03 পয়সা রয়েছে। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। তো আমি যেই সিস্টেমটি দেখাবো সেই সিস্টেমেই আপনারা কিন্তু রিচার্জ করবেন। তো রিচার্জ করার জন্য অন্য কোনো ওয়ে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় প্রবলেম হয়। আমি এর আগে ভিডিও করেছিলাম, সেখানে এত 3-4টি প্রবলেম আমি দেখিয়েছিলাম। তো আমরা যে কাজটি করবো, বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এবং সেটি হচ্ছে বিকাশ পেমেন্টের মাধ্যমে। তো আমি যেভাবে দেখাবো সেইভাবে করবেন, তাহলে আপনারা 100% পেমেন্ট করতে সক্ষম হবেন এবং একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আপনারা রেখে নেবেন। যেখানে আমি 30 টাকা রিচার্জ করব, অবশ্যই 20 টাকার উপরে রিচার্জ করতে হবে, মিনিমাম 20 টাকা রিচার্জ করতে হয়। তো আমি জাস্ট এখানে 30 লিখে, আমি এখানে কিন্তু কোনো প্রোমো কোড দিচ্ছি না, কিছুই দিচ্ছি না, জাস্ট 30 টাকা লিখে তারপর আমি রিচার্জ অপশনে ক্লিক করছি। আমি যেভাবে দেখাবো সেমভাবে করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে রয়েছে বিকাশ, নগদ রয়েছে। জাস্ট আপনার যেই কাজটি করবেন, বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করবেন, মিডিলে আমি ক্লিক করছি। জাস্ট আপনারা মিডিলে ক্লিক করবেন সুন্দরভাবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে, যেই নাম্বারে টাকা রয়েছে, সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে উঠিয়ে দিচ্ছি। তারপর এখানে নাম্বারটি দিয়ে দিবেন, আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বিকাশ রয়েছে, আমার নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করছি। তো এই পর্যায়ে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি এখানে বসাতে হবে এবং পরবর্তীতে পিনটি দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি মেসেজটি কপি করে নিচ্ছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, দিয়ে তারপর গো বা এন্টারে ক্লিক করব। তারপর এখানে আমার পিনটি দিয়ে দিতে হবে, পিনটি দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করব। আপনাদের বিকাশের পিনটি আপনারা দিয়ে দিবেন, দিয়ে এখানে কনফার্ম করে নেবেন। তো আমি এখানে বিকাশের পিনটি দিয়ে দিয়েছি, জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করছি। তো অটোমেটিকলি দেখবেন একটি নোটিফিকেশন চলে আসবে। আসার পর আমি বুঝতে পারবো আমার রিচার্জ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে সম্মানিত গ্রাহক, আপনার রিচার্জ হয়েছে এরকম দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুল। তো আমার সাকসেসফুল হয়েছে। তো এরকমভাবে আপনারা রিচার্জ করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং আপনাদের কিন্তু রিচার্জ হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে 30 টাকা রিচার্জ করেছি, চলে এসেছে, কোনো ঝামেলা হয়নি। আমার যেই নাম্বারে বিকাশে টাকা ছিল সেইখান থেকে টাকা কেটে নিয়েছে। তো এরকমভাবে আপনারা যে কাজটি করবেন, আপনাদের সিমটি সাথেই রাখবেন, সেখানে ভেরিফিকেশন কোড যাবে এবং আপনার লাস্টে পিনটি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া আর কোনো আপনাদের ঝামেলা পোহাতে হবে না। এছাড়াও আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই। যারা নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, টাটা।